আপুর সাথে ঘুরতে এসেছি, আবার বলছে হোটেলে গিয়ে কিছু একটা খাওয়াবে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? ও মা, কথা তো ছিল আমাকে কিছু খাওয়ানোর, কিন্তু আমাকে থালা বাসনের দোকানে কেন নিয়ে আসলো? ওই যে তোকে বললাম না, আগে তোকে ঘুরাবো তারপরে কিছু একটা খাওয়াবো, আগে একটু ঘুরিয়ে নিয়ে আসি। ঘোরার জন্য কি তুমি আর কোনো জায়গা পাওনি? এই থালা বাসনের দোকানেই আসতে হলো কেন? কেন এই থালা বাসনের দোকানে? কেন আমরা অন্য কোথাও যাচ্ছি না? কারণ অন্য কোথাও ঘুরে বেড়ানোর বাজেট নেই। বাজেট শুধু এই থালা বাসনের দোকান পর্যন্তই সীমাবদ্ধ। আচ্ছা, তোমার বাজেট কত শুনি? কি কিনতে চাচ্ছ তুমি? বলো আমাকে, না বলে কেন এনেছো? বলবো না, আস্তে আস্তে দেখতেই পাবে কি কিনতে চাচ্ছি আমি। আরে, আমি তো দেখতে পাচ্ছি এখানে চুলা বের করছে। চুলা কি হবে? বাড়িতে তো একটা চুলা আছেই। ছোট্ট একটা সংসার হয়েছে আমার, তার জন্য চুল্লি কিনতে এসেছি। ঢং দেখে আর বাঁচি না। ঝেড়ে কাশো তো। বাড়িতে ডাবল চুলা থাকা সত্ত্বেও সিঙ্গেল চুলা কেনার কারণ কি? ও আচ্ছা, তোমার রান্নার চ্যানেলের জন্য কিনছো তো? তাহলে কি জাকারবাগ কাকু তোমাকে টাকা দিল? মনে হয় সত্যিই টাকা পাইছো, তাই না? হুস, ফেসবুক টাকা আর আমি কষ্ট করে জমিয়ে রাখা হালাল টাকা নিয়ে কিনতে এসেছি রে। তোমার কষ্ট করে জমিয়ে রাখা হালাল টাকা দিয়ে গ্যাস আর সিলিন্ডার কিনেই তো টাকা শেষ। তাহলে তুমি আমাকে কি খাওয়াবে? এই দুটা পুরি? আচ্ছা, তুমি যখন বলেছো এটা তোমার জমিয়ে রাখা টাকা, তাই আমি মুখ বুজে খেয়ে নিলাম। তবে ফেসবুকের টাকা হলে আমি অবশ্যই মল্লিকাতে যেতাম। মনে রেখো, টাকা পেলে অবশ্যই একদিন যাব। আজকের মতো এই দুটা পুরি খেয়ে পেট আর মাথা দুটোই ঠান্ডা করলাম। পুরিগুলো অনেক গরম গরম ছিল, অনেক ক্রিস্পি ছিল, অনেক মজা ছিল, অনেক ইয়াম ছিল। আমি যেভাবে মেঘনার ভয়েস ইগনোর করলাম, ঠিক এভাবেই আপনিও আপনার পছন্দের মানুষের ভয়েস ইগনোর করতে পারেন যদি সে আপনাকে খুবই বিরক্ত করে। তো এভাবেই আমরা দু বোন ঝগড়া করতে করতে রিক্সা নিয়ে বাড়িতে চলে আসলাম। ঝগড়া করতে করতে বাড়িতে আসায় আমাদের দুই বোনের মুড অফ ছিল, তাই বড়াম্মুকে বললাম চুলাটা আনবক্স করতে। আর বড়াম্মু যদি এখানে চুলাটা আনবক্স না করে, তাহলে এটা নিয়েও আমাদের দুই বোনের মধ্যে কুরুক্ষেত্র বেঁধে যেতে পারে। তাই আমাদের দুই বোনের জন্য বড়াম্মুই এখন বেটার অপশন। নতুন জিনিস দেখলে তো সবারই মন ভালো হয়ে যায়, তাই আমাদেরও মন ভালো হয়ে গেল। আর এই যে দেখুন, আমাদের দু বোনের পছন্দ করা নতুন চুল্লি। জিনিস যেটাই হোক না কেন, নতুন হলে তার প্রতি মেয়েদের অন্যরকম একটা টান থাকে, আর সেটা যদি হয় সাংসারিক, তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, যাই হোক, আপুর কিন্তু একটা রান্নার চ্যানেল আছে। বেলকনিতে দাঁড়িয়ে রোদের মধ্যে ভিডিও করবে বলেই কষ্ট করে টাকা জমিয়ে এই চুলা কিনেছে। সবাই আপুর রান্নার চ্যানেলের জন্য দোয়া করবেন। নতুন চুলা, তাই বড় আপু এখানে সবকিছু ঠিকঠাক করে দিচ্ছিল। আজকে এই চুলাতে রান্না করব বেগুন, আলু, টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল, যেটা রান্না করেছি, খেয়েছি এবং আমার রান্নার চ্যানেলে আপলোডও করেছি। আমি কিন্তু সত্যি মেঘনাকে ঘুরিয়েছি আর খাইয়েছিও। হ্যাঁ, ঠিকই বলেছো। শুধু ভেবেছিলাম এক, হয়েছে আরেক। তফাৎ এতটুকুই। আচ্ছা, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে? ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। আর যদি না করেন, তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘর মটকে আসবো, কারণ আমরা সান্তাহারের মেয়ে। তো আর কি, এখন ঘুমান। টিং টিং আর টিং টিং।